আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আমি শিওর আপনি অনেক ভিডিও দেখছেন, অনেক খোঁজাখুঁজি করছেন স্ন্যাপচ্যাট প্রোফাইল পিকচার কিভাবে চেঞ্জ করব। এক্স্যাক্টলি কেউ পারে না এটা প্রথম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্ন্যাপচ্যাটে প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন। সো গাইস, এটা কিন্তু অনেকেই অনেকভাবে ট্রাই করছেন কিন্তু পারতেছেন না। তো কিভাবে মূলত এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হয়, কেন আমরা চেঞ্জ করতে পারি না, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে। 100% আপনি সমস্যার সমাধান করতে পারবেন এবং এখানে আপনার প্রোফাইল পিকচার বসাতে পারবেন, মানে আপনার একটা ফিক এখানে দিতে পারবেন। সো আপনি যদি এই সমস্যা পড়ে থাকেন আর আপনি যদি এটা চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে গাইস, এই যে স্ন্যাপচ্যাট অ্যাপসটি ওপেন করতে হবে। হ্যাঁ, তো ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে মেন আইকন একটা টাচ করে দিতে হবে। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, মানে উপকার পেয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর ভিডিও পাওয়ার জন্য, এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমাদের ভিডিও আনার উৎসাহ জাগে, এতটুকু আর কিছু না। সো অনেকেই অনেকভাবে দেখায়। তো ফার্স্ট অফ অল আমরা এই পিকচার একটা টাচ করে দিবে। এই পিকচারটা টাচ করে দেওয়ার পর এখানে দেখেন নিচে একটু স্লাইড করলে তাহলে এখানে দেখেন সেন্ড সেলফি নামে একটা লেখা আছে, এটাতে টাচ করলে এইরকম কিছু মানে ইমোজি এখানে দেখা যায়, বিট ইমোজি বলেন, ইমোজি বলেন, এখানে দেখা যায়। আর এখানে দেখেন অনেক সিস্টেম আছে। আর আরেকটা সিস্টেম হচ্ছে কি, এখানে আপনি সেটিংসে টাচ করলে আমি আপনাদেরকে এক্সাক্ট সমাধান দিব গাইস, ওয়েট করেন, জাস্ট কোনো টেনশন করার দরকার নেই। জাস্ট আমি এক্সাক্ট সমাধান মানে হচ্ছে কি কিভাবে পরিবর্তন করবেন, কোথায় গিয়ে পরিবর্তন করতে হয় মূলত আমরা কেন জানি না সেটা দেখা দিচ্ছি, একটু পরে বুঝতে পারবেন। সো এখানে আসার পর দেখেন এখানে বিট ইমোজি নামে একটা লেখা আছে। সো আমরা কি করি, ওটা তো টাচ করি, যে দেখেন এই যে বিট ইমোজিটাতে টাচ করলেই এখানে দেখেন চুজ সেলফি অথবা এডিট বিট ইমোজি বা চেঞ্জ বাই আউটফিট বা বিভিন্ন কিছু অপশন আছে। প্রত্যেকটা অপশন যদি আপনি ট্রাই করেন, আপনি এই পিকচারটা চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র ইমোজি ছাড়া। তো এখন মূলত কথা হচ্ছে কি, আমার মতো করে আপনি কিভাবে দিবেন সেটাই দেখা দিচ্ছি। সো এক্সাক্ট সমাধান আমি আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কি, তো আপনাদের প্রথমত যে কাজটি করতে হবে গাইস, এই যে মাই পাবলিক প্রোফাইল নামে একটা লেখা আছে না, এটাতে টাচ করে দিবেন। আর আমি জানি বেশিরভাগ মানুষ ইন্ডিয়া থেকে এই ভিডিওগুলো দেখে। সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনারা এই সমস্যার সমাধান করতে পারতেছেন। হ্যাঁ, তো এরপর আপনাকে যেটা করতে হবে, ওটাতে ক্লিক করার সাথে সাথে নিচে হয়তো একটা লেখা আসতে পারে, ওটাতে ক্লিক করে দিবেন, তারপর এরকম একটা ইন্টারফেস শুরু হবে গাইস। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা বিষয় জানাই দিই, সেটা হচ্ছে কি মাই পাবলিক প্রোফাইল। এটা মানে কি মূলত, এটা হচ্ছে কি মূলত আপনার পাবলিক প্রোফাইল মানে হচ্ছে কি এটা সবাই দেখবে, মানে আপনি তো আইডি খুলছেন সবাইকে দেখার জন্য, তাই না? তো আপনাকে অবশ্যই পাবলিক প্রোফাইল এটা ক্রিয়েট করতে হবে, এটা সবাইকে দেখার জন্য এই পাবলিক প্রোফাইলটা আপনার কাস্টমাইজ করতে হবে। তো এরপর আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন গাইস, এডিট প্রোফাইল নামে এটা লেখা আছে না, এটাতে ট্রান্স করে দিবেন। সেম ভাবে ফেসবুকের মতো বা আদার সোশ্যাল মিডিয়ার মতো এডিট প্রোফাইলে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন ফার্স্ট অফ অল এগুলো সব আপনাকে লিখতে হবে, কাস্টমাইজ কোথায় কি করতে হবে সব প্রসেস দেখাচ্ছি। এন্ড ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমি আপনাদেরকে কিভাবে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। তো প্রথমে আপনি যে কাজটি করবেন গাইস, এখানে দেখেন একটা ক্যামেরা আইকন অথবা একটা প্লাস আইকন আছে, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর সম্পূর্ণ গ্যালারি ওপেন হয়ে যাবে, মানে আপনার গ্যালারিটা এক্সাক্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে পিকচারটা ওখানে সিলেক্ট করবেন, সেই পিকচারটা জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সেট করে দিবেন। সো গাইস, আমি এক্সাম্পল একটা পিকচার সিলেক্ট করছি, দেখেন পিকচারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার মতো আপনি এরকম করে কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমি এই পিকচারটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো জাস্ট ফর ডেমো। সো এখানে দেখেন সেভ চেঞ্জ নামে নিচে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন গাইস। অলরাইট, সো গাইস দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের প্রোফাইল পিকচারটা এখানে সেট হয়ে গেছে, তার মানে কাজটা হয়ে গেল, তাই না? তো এখন আরো কিছু কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি প্রোফাইল ইনফরমেশন। এখানে আপনাকে একটা বায়ো দিতে হবে, বায়ো যেমনটা টিকটকের মতো। আরো ইম্পর্টেন্ট বিষয় আছে, ধরেন হাই আই এম, জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর স্বরূপ। এই যে দেখেন হাই আই এম আরফাত সানি। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো একটা বায়ো দিতে পারেন যাতে সবাই দেখতে পারে। আর এখানে একটা লোকেশন, এটা মাস্ট দিতে হবে, কারণ আপনি তো ভিডিও তৈরি করবেন অথবা আপনি তো পিকচার আপলোড করবেন। সিটি আপনার সিটাগন, সিএসআইটি, আমি যেহেতু সিটাগন আমি সিটাগন দিয়ে দিচ্ছি। তারপর এখানে ধরেন পেকুয়া, আমি যেখানে আছি সেটা লিখে দিচ্ছি। তারপর কান্ট্রি বাংলাদেশ, BNGLADSH বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর আপনি কি করবেন গাইস, এখান থেকে বাইরে হয়ে যাবেন। তারপর এখানে আপনি যে কাজটি করবেন, সাবস্ক্রাইব কাউন্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, সেটা দেখা দিচ্ছি। মেক ইউর সাবস্ক্রাইবার কাউন্ট পাবলিক ওয়ান্স ইটস অ্যাভেলেবল। তো এখানে বলতে তারা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি, এই যে এখানে আপনি যা কিছু কাস্টমাইজ করছেন, এখানে যে প্রোফাইল পিকচার বা এখানে লোকেশন বা নাম বায়ো দিয়েছেন, এগুলো কি আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পারবে, মানে আপনার ফলোয়ার্সরা দেখতে পারবে? সো অবশ্যই আমাদের ফলোয়ার্সরা দেখার মতো তো আমরা করছি, তাই না? তো অবশ্যই আমরা আমাদের ফলোয়ার্সকে দেখাতে হবে। তো আপনি কি করবেন, এটা এনাবল করে দেবেন গাইস। এটা এনাবল করে দেওয়ার পর এখান থেকে বাইরে হয়ে যাবেন। এক্স্যাক্টলি আপনার একটা পাবলিক প্রোফাইল তৈরি হয়ে গেছে এবং প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে। এখানে কভার ফটো অ্যাড করতে পারবেন, কিভাবে অ্যাড করবেন দেখা দিচ্ছি। সো গাইস দেখেন এখানে লোকেশন অ্যান্ড বায়োটা ভালোভাবে দেখা
যাচ্ছে। আর এখানে দেখেন এই কভার ফটো, এটাতে টাচ করে আপনি কি করবেন, আপনার গ্যালারি থেকে একটা কভার ফটো সিলেক্ট করে দিতে পারেন, জাস্ট ক্লিক করার মাধ্যমে হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি গাইস, এক্সাম্পল একটা ফটো দিয়েছি, তারপর আপলোডে টাচ করলে ওই ফটোটা ওখানে আপলোড হয়ে যাবে। সো গাইস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। সো গাইস দেখেন এখানে একটা কভার ফটো অ্যাড হয়ে গেছে। ভিডিও ফটোটার রেজুলেশন কিন্তু ভিন্ন রকম, এই জন্য এরকমই দেখাচ্ছে। আপনার ফটো সুন্দরভাবে আপনি এডিট করে এখানে আপলোড করে দিবেন। সো আর একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি আমরা এখানে কেন অ্যাড করতে পারি না, এটা আমি আপনাদেরকে বলতেছি। মানে আমাদের এখানে অ্যাড করতে পারতেছি, বাট এখানে কেন অ্যাড করা যায় না, এখানেও অ্যাড করতে পারবেন, বিষয়টা দেখাচ্ছি, জাস্ট ওয়েট করেন। সো মূলত এটা হচ্ছে কি আপনার পাবলিক একটা প্রোফাইল, এটাতে আপনি ভিডিও বা ফটো সবকিছু আপলোড করতে পারেন। এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। মনে করেন এটা একটা আপনার পেজ, হ্যাঁ, আপনি ধরেন ভিডিও আপলোড করবেন, আপনার এটা একটা পেজ, ফেসবুক পেজ, আর এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এক্সাম্পল এটা মনে করেন আর কি। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে কি মূলত পাবলিক প্রোফাইল, আর এটা হচ্ছে কি প্রাইভেট প্রোফাইল। মানে এটা আপনার ব্যক্তিগত প্রোফাইল, এটা আপনার প্রোফাইল পিকচার থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আর পাবলিক প্রোফাইলে মাস্ট আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে, এটা হচ্ছে মূলত কথা। আর এটা যদি আপনি প্রোফাইল পিকচার সেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে গাইস, অ্যাড মাই স্টুডেন্ট একটা লেখা আছে না, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর গাইস এখান থেকে আপনি কি করবেন, একটা ফটো সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল আমি উমর ভাইয়ের একটা ফটো সিলেক্ট করে দিয়েছি, তারপর ওকে বাটন, এলো বাটনে সব কিছু এলো করে দিয়ে, তারপর এখানে কি করবেন, আপনি নিচে মাই স্টুডেন্ট একটা লেখা থাকবে, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করার সাথে সাথে আপনার এই যে এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে গাইস। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাইস দেখেন এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে অলরেডি। সো মূলত আপনি এভাবেই করতে পারেন। এটা 24 ঘন্টা থাকবে, 24 ঘন্টার পর চলে যাবে, আবার আপনি দিতে পারেন। সো এটা হচ্ছে মূলত কথা। বিষয়টা কিন্তু এরকমই। এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করার কোনো রকম কোনো অপশন কেউ দেখাতেও পারে নাই, পারবেও না, এখানে তারা এরকম সিস্টেম রাখেও নাই। সো মূলত আপনি এই যে মেক পাবলিক প্রোফাইল, এটাতে ট্রান্স করে এভাবেই আপনি সেট করে নেবেন। আর আপনার যা ইচ্ছা মতো আপনি এখানে আপলোড করবেন, সবকিছু এখান থেকে রিচ হবে, এখান থেকে লাইক কমেন্ট ফলোয়ার্স আসবে, হ্যাঁ, সাবস্ক্রাইবার আসবে। সো এই হচ্ছে মতো আজকের ভিডিও। আই হোপ আপনাদেরকে ভালোভাবে সবকিছু বুঝিয়ে দিতে পারছি। কোনো কিছু যদি না বুঝতে থাকুন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পার্সোনালি আমাকে মেসেজ করবেন। আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি আমাকে হেল্প করতে চান, শুধু এতটুকু বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস এর মতো আজকের ভিডিও, ভিডিওটা এখানে শেষ করতে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।